মকর সংক্রান্তির দিন কী কী করা উচিত নয়। এই সংক্রান্তির দিন মহিলারা চুলে শ্যাম্পু করবেন না, পাশাপাশি পূর্ণকালে দাঁত পরিষ্কার করতে দিন। গাছ কাটা সময় নিষেধ। সংক্রান্তির দিনে সিগারেট, মদ ইত্যাদি সেবন থেকে দূরে থাকুন। এছাড়া মশলাদার খাবারও খাবেন না। এদিন গরু ও মোষের দুধ দেওয়া অনুচিত। সংক্রান্তিতে ভুলেও পেঁয়াজ, রসুন, মাছ, মাংস খাওয়া একেবারেই অনুচিত। এই দিন সূর্যদেবের আরাধনা করা উচিত। মকর সংক্রান্তির দিন উল্লেখযোগ্য লাল বস্ত্র, গম, দুধ, মিষ্টির ডাল, তামাক সোনা, সুপুরি, লাল ফুল, নারকেল ইত্যাদি অর্পণ করা উচিত। মকর সংক্রান্তির দিন যেহেতু সূর্যের উত্তরায়ণ শুরু হয়, তাই এই দিন ধ্যান, জপ করা অধিক গুরুত্ব রয়েছে। এই দিন অতি অবশ্যই নিরামিষ ভোজন করুন। এই দিন প্রবীণ ব্যক্তিদের সম্মান করা উচিত। কারোর সাথে ঝগড়া বিবাদে জড়ানো একেবারেই উচিত নয়। মকর সংক্রান্তির দিন দুঃখী দরিদ্র মানুষকে দান করুন, এতে অক্ষয় পুণ্যের লাভ হবে। কথিত আছে যে মকর সংক্রান্তির দিন গঙ্গা স্নান করলে জীবনের সকল পাপ দূর হয়। শাস্ত্র মতে এই দিন বিষ্ণুর বৃদ্ধাঙ্গুল থেকে গঙ্গা সাগরে মিশে যায়। তাই এই দিন গঙ্গায় ও গঙ্গাসাগরে স্নান করলে মানুষ অনেক পবিত্র পায়। মকর সংক্রান্তির দিন যেহেতু দেবতারা মর্তে নেমে আসেন, তাই এই সংক্রান্তির দিন যদি কেউ দেহত্যাগ করে তাহলে তিনি স্বর্গলোকে প্রবেশ করেন। মহাভারতে পিতা ভীষ্ম যুদ্ধ শেষ হবার পর বাণবিদ্ধ অবস্থাতেও দেহত্যাগ করেননি, কারণ তখন দক্ষিণায়ন চলছিল। তার ইচ্ছা মৃত্যুর পর থাকায় তিনি সিদ্ধান্ত নেন যে উত্তরায়ণের মকর সংক্রান্তির দিন তিনি দেহত্যাগ করবেন, আর তিনি এমনটাই করেছিলেন। মকর সংক্রান্তির দিন সূর্যদেব শনিদেবের সঙ্গে দেখা করতে আসেন, তাই এই দিন সূর্যদেবের প্রভাবে শনি দুর্বল হয়ে পড়ায় মকর সংক্রান্তির দিন শনিজনিত সকল দোষ দূর হয়ে যায়। মকর সংক্রান্তির অনেক গুরুত্বও রয়েছে। এই দিন দক্ষিণায়নে 6 মাস দেবতাদের না আর উত্তরায়ণে 6 মাস দেবতাদের দিন হিসেবে গণ্য হয়। তাই উত্তরায়ণকে শুভ মনে করা হয়। উত্তরায়ণ চাঁদা প্রকাশ করি, দক্ষিণায়ণ চাঁদা অস্ত্রের প্রতিনিধি। তাই উত্তরায়ণে যে কোনো শুভ কার্য করা যায়। ভগবান কৃষ্ণ মকর সংক্রান্তিতে সন্তান রূপে কৃষ্ণকে পেয়েছিলেন মা যশোদা। মকর সংক্রান্তির দিন মা যশোদা উপবাস রেখেছিলেন, তবেই ভগবান কৃষ্ণকে তার সন্তান রূপে তিনি পেয়েছিলেন। এটাই বলা হয়েছে যে উত্তরায়ণের সময় দেহত্যাগ করলে ব্যক্তির আর পুনর্জন্ম হয় না। দক্ষিণায়নে দেহত্যাগ করলে সেই ব্যক্তিকে